الإنسان وعلمه البيان ونزل الفرقان جعله موعظة وهدى وشفاء ورحمة لجميع العباد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد بداية العالم দারুল উলুম কওমি মাদ্রাসার অনুষ্ঠানে অত্র এলাকার মুফতি যুবক ভাইরা এবং হযরত উলামায়ে কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি লাখো কোটি শুকরিয়া একটি কোরআনের অনুষ্ঠানে উদ্বোধনী কালে আপনি আমাদের সবাইকে উপস্থিত থাকিয়া কোরআন হাদিসের প্রথম মর্যাদা সম্পর্কীয় কিছু আলোচনা করার এবং বলার সুযোগ সুবিধা এবং শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি সকলে দিল থেকে অন্তর থেকে কোরআনের ভালোবাসা নিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কোরআন শিক্ষার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত করে দিয়েছেন যারা উপস্থিত হতে পারছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা দরকার যে দুনিয়ার হায়াত শেষ হয়ে গেলে পরকালের হায়াত যেই সময় শুরু হবে তখনই আমি করে কোরআনের মাজলিস কোরআনের অনুষ্ঠান কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ওই দিন ঠিক থাকবে আর সকল অনুষ্ঠান সকল মজমা এসব কিছু অনুভূত হয়ে যাবে সকলে ভিন্ন পন্থায় ভিন্ন রাস্তা অবলম্বন করে তাই ওই দিন কিয়ামতের মাঠে হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ান্তাযুর ইয়াওমা ইয়া আইয়ুহাল মুজরিমুন হে পাপিষ্ঠরা হে গুনাহগাররা তোমরা আমার
নেককার, ইমানদার, আলেম ওলামা, কোরআন শিক্ষাকারী, শিক্ষা আমলকারী এবং শিক্ষাদাতা যারা আছো রয়েছে, তাদের থেকে তোমরা আলাদা হবে। তোমরা যারা শিক্ষার মর্যাদা বোঝো নাই, কোরআনের মর্যাদা দেও নাই, আলেম ওলা হক্কানি ওলামায়ে কেরামের তাজিম করো না এবং তাদের যে সম্মান ইজ্জত করা দরকার ছিল তা করো নাই। অতএব আজকে এদের দল থেকে তোমরা আলাদা হয়ে যাও, তাদেরকে আলাদা করে দিবে। আমরা যারা এই কোরআনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পারছি, আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্য না? একটা মুহূর্ত সময় বুঝতে পারছি পৃথিবীর সবাই আল্লাহ ইচ্ছা করলে কাল আসরের ময়দানে কোন আমলের দিকে লক্ষ্য নাও করলে এই যে অল্প কিছু সময় কোরআনের শিক্ষার উদ্বোধনী অনুষ্ঠানে বসতে পারছি, এটাকে উসিলা করে আমাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিতে পারেন, জান্নাত দিয়ে দিতে পারেন। এমন একটি কোরআনের শিক্ষার অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পারছি, উপস্থিত হয়েছি, যদি আমাদের নিয়ত ভালো থাকে, যদি নিয়ত ভালো থাকে, ক্লাস থাকে, কোরআনে কারিমের প্রতি মহব্বত থাকে, শিক্ষা করা, শিক্ষা দেওয়া আমাদের মনে আকাঙ্ক্ষা থাকে, চেতনা থাকে এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষা এই কোরআন, এটা যদি আমরা বুঝতে পারি, মূল্যায়ন করতে পারি, তাহলে আমরা কামিয়াব। আর যদি না পারি তাহলে কিন্তু না কামিয়াব, আমরা ওই দিন পথভ্রষ্টর মধ্যে পড়ে যাব। এই জন্য আমি যে ভূমিকাটা আপনাদের মাঝে তালাওয়াত করেছি কোরআনে কারিম থেকে, এবং ওখানে কিছু হাদিসের অংশ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসান, আলহামদুলিল্লাহিল্লাযী খলাকাল ইনসান। আল্লাহ আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন, শিয়া জগল করে সৃষ্টি করে নাই। জীব জানোয়ার প্রাণীর সমূহ অন্য ধর্মীয় ভ্রমণকারী হিসেবেও আমাদেরকে সৃষ্টি করে নেয়। মানুষের মধ্যে আবার শ্রেষ্ঠ মানুষ আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে। এবং কোরআন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া এবং শিক্ষা গ্রহণ করারও সুযোগ সুবিধা করে দিয়েছে। এই কোরআন শিখে যাদের মধ্যে কোরআনের বুঝ নাই, কোরআনের আমল নাই, যারা কোরআন নিয়ে আমরা বিতর্কের মধ্যে আছি, তাদেরকে এই হক্কানি উলামায়ে কেরাম এবং হক্কানি উলামায়ে কেরামের যে ছাত্র ছাত্রী রয়েছে এবং কোরআনের মহব্বতকারী রয়েছে, এরাই এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে বুঝাইবে, মানুষকে কোরআনের পথে, হিদায়াতের পথে আনবে। এবং এই কোরআনটা এমন একটি মানুষের উপর, এমন একটি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাযিল করেছেন, যিনি সর্বশ্রেষ্ঠ, সকল পয়গম্বরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর নবী, যাকে সবচেয়ে বেশি মর্যাদা দান করা হয়েছে সকল পয়গম্বরদের মধ্যে। কিসের কারণে তাকে কত মর্যাদা দেওয়া হয়েছে? একমাত্র কোরআনে কারিমের মাধ্যমে। 104 কিতাব, আসমানি কিতাব জমিনের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল করা হয়েছে। তার মধ্যে 4খানা
পার্থক্যকারী, কোরআন শিক্ষা গ্রহণকারী আর না শিক্ষা গ্রহণকারীর মধ্যে পার্থক্যকারী, হৃদায়ত প্রাপ্ত আর হৃদায়ত না প্রাপ্তের পার্থক্যকারী, দিনের ঘুষ দাতা এবং গ্রহণ করার মধ্যে প্রার্থনাকারী, আমল করার ভিতরে পার্থক্যকারী হিসাবে নাজিল করেছে। এমন একটি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কোরআন নাজিল করেছেন এবং সেই পয়গম্বরের উপর কোরআন এবং সুন্নাহ অনুসারে আমল করতে পারি এবং আমল করার সুযোগ সুবিধা আল্লাহর তরফ পাইতে পারি, এটা সর্বদাই কোরআন মুখস্থ করতে হবে আল্লাহর কাছে। সর্বদাই নিজেও কোরআন হাদিস মহব্বত করতে হবে, শ্রম দিয়া, অর্থ সামর্থ্য দিয়ে, মেধা দিয়ে এবং নিজেদের ছেলে মেয়েদেরকে দিয়ে এবং নিজেরাও আমল করার মাধ্যমে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন হিদায়াত আমরা পেয়ে যাব। এই কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়াজআলাহু মাউইযাতাও, এই কোরআন কারীমকে আপনি আমাদের জন্য উপদেশ। কোরআন কারীমের আলোচনা শোনা এবং পড়া মানা এগুলো আপনি আমাদের সকলের জন্য উপদেশ। কোরআন কারীমের মাধ্যমে আমাদেরকে উপদেশ দিয়েছেন, সেই উপদেশগুলা আপনি আমাদের মানতে হবে। সঠিক মাদ্রাসায় সঠিক কোরআনী শিক্ষা গ্রহণ করতে হবে এবং শিক্ষা দিতে হবে। এখানে হযরত ওলামা একরাম রয়েছেন, অনেকের কৌমি ওলামা মাদ্রাসা থেকে দাওয়ায়ে হাদিস মুফতি হাফেজ মাওলানা হয়েছেন, সঠিক জ্ঞানের অধিকারী হয়েছেন। এই কোরআনের কারীদের শিক্ষা বিভিন্ন পর্যায়ক্রমে রয়েছে। কোরআনের কারীমকে উসিলা করে আংশিক শিক্ষা, কোরআনের কিছু শিক্ষার মাধ্যমে অনিসলামিক কার্যকলাপ বোঝানো হয়েছে। এর থেকে বের হয়ে আপনি আমাদের ছেলে মেয়েকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। তবে সে নিজেরাও এবং নিজেদের ছেলে মেয়েদেরকেও সঠিক কোরআন হাদিসের আলেম আলেমানি বানাইতে পারি। তাই আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে নাজাতের উসিলা করিয়া দিবেন, নাজাতের উসিলা করে দিবেন। আর এই কোরআনে কারীমের শিক্ষা অর্জন করতে পারলে, পড়াতে পারলে দুনিয়াতেও কামিয়াবি এবং পরকালেও কামিয়াবি। ওটা পাবেন না কোরআন শুধু পরকালেই বাঁচাইবে, দুনিয়ায় বাঁচাবে তা না। আপনি কোরআনে কারীম সঠিক নিয়তে পড়েন, কোরআন মহব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক থেকে আপনাকে হেফাজত করবে। ফেসকে খুঁজার আলেম ওলামা থেকে, মানুষ থেকে আপনাদেরকে হেফাজত করবে। সকল অনিসলামিক কার্যকলাপের থেকে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে হেফাজত করবেন। বলা হয়েছে, ভূমিকাতেই বলেছি মাউইযাতাও, এই কোরআন কারীম আমাদের জন্য, ভোটের জন্য ও হিদায়াত এবং হিদায়াতকারী। আমরা যারা ভ্রান্ত প্রত্যস্ত বিভিন্ন লাইনে আসি, সঠিক এই কোরআন কারীমের যদি চর্চা করি, শিখি, শিখাই এবং আমল করি, তাহলে পুরা আখিরাতের প্রতি আমরা হিদায়াত প্রাপ্ত হয়ে যাব, হিদায়াতের লাইনে আমরা উঠে যাইব, হিদায়াতের লাইনে উঠে যাব। আর বলা হয়েছে শিফাউন, এই কোরআনে কারীম সারা বিশ্বের মুসলমানের জন্য শিফা, মুসলমানের জন্য দিন শিফা। শিফা সব কিছুর আমরা অসুস্থতা হলে দৌড়ে যাই ডাক্তারের কাছে। আসলে কোনো কিছু হলে আগে কোরআনের আশ্রয় গ্রহণ করা হোক, কারণ ওলামা কোরআনের আলেমদের আশ্রয় গ্রহণ করে তাদের পরামর্শ অনুসারে তুমি ডাক্তার দেখাও, যাই কিছু দেখাও, সুফল পেয়ে যাবে। আর যদি তা না করো, তোমার কোনো ডাক্তার বা কেউ কোনো সুফলতার ভিতরে আসবে না, সুফলতা পাইবে না।
কোরআন তার সকল উম্মতের প্রতি রহমত স্বরূপ নাযিল করেছেন, পাঠিয়ে দিয়েছেন। আমরা সেই রহমত পাই না, কারণ আমরা সেই রহমত নেওয়ার জন্য, আমল করে তাহা গ্রহণ করার জন্য আমরা কিনা আগ্রহিত না, মনের চাহিদা নাই আমাদের, কিনা আসলে মনের তেমন একটা চাহিদা নাই। পূর্ণাঙ্গ মন দিয়া, পূর্ণাঙ্গ জীবন দিয়া, পূর্ণাঙ্গ আত্মা দিয়া এবং আমার পূর্ণাঙ্গ প্রচেষ্টার মাধ্যমে কোরআনের খেদমত করতে হবে এবং পূর্ণাঙ্গের বিধি শেখার জন্য পূর্ণাঙ্গ কোরআনে হাদিসের মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পড়াইতে হবে, ভালো উস্তাদের মাধ্যমে পড়াইতে হবে। যে উস্তাদের স্বভাব চরিত্র ভালো, যে উস্তাদ সঠিক কোরআন হাদিস মোতাবেক শিক্ষা গ্রহণ করেছেন এবং শিক্ষা দিচ্ছেন, এরকম উস্তাদের কাছে যদি আপনি ছেলে মেয়ে পড়ান, কোনদিন আপনার ছেলে মেয়ে পথভ্রষ্ট হবে না। আর কোরআন হাদিসের বহিরাগত দশটা সাজাইয়া যার মধ্যে স্বভাব চরিত্র খারাপ, কিছু শিক্ষা করে প্রচার করতেছে, সাবধান, এর থেকে আল্লাহ রাসূল বারবার বের হয়ে আসতে বলছে, এদের সহবত থেকে বের হয়ে আসতে বলছে। হ্যাঁ, আপনি যে মুক্তকে যে মাদ্রাসায় ছেলে মেয়েদের পড়াইবেন, শিক্ষা পাঠদান করবেন, পড়াবেন, ওই মাদ্রাসার বৈশিষ্ট্যকে দেখতে হবে, ওই মাদ্রাসার মুক্তি মুহাদ্দিস শিক্ষকদেরকে দেখতে হবে, তারা কোন পর্যায়ক্রমে, তাদের ভিতরে কোন দুর্নীতি, তাদের মধ্যে এরকম ইসলামিক অ-ইসলামিক কিছু কার্যকলাপ আছে কিনা, শুধু বেশভূষে আলেম না প্রকৃত কোরআন হাদিসের আলেম, না তার মধ্যে সঠিক আমল রয়েছে। আমরা তো হুজুরকে বাঙালি দিয়ে থাকি, ওই কোরআন মানুষের জন্য অমৌলিকা উপদেশ শুরু, ওই হিদায়াতুল হিদায়াতুল কোরআন অশিফাউন এবং সকল রোগ প্রাঙ্গণ শিফা শুরু, ওয়া রাহমাতুন, এই রাহমাত তাদের জন্য, জাকিউল আলবাব যারা জ্ঞানীমান বুদ্ধিজীবী তাদের জন্য কোরআন হিদায়াত উপদেশ এবং শিফা এবং রহমত স্বরূপ কাজ করবে। এই সংক্ষিপ্ত সময়ে এই হিদায়াতের আলো কওমি মাদ্রাসা আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সর্বদাই হিদায়াতের পথে রাখেন এবং ইসলামী জীবনযাপন করার তৌফিক দান করেন, সর্বোপরি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।